একজন গৃহিণী হিসেবে সংসার জীবনে সেই শুরু থেকেই নিজের হাতে বাজার করে দেন রান্নাবাড়ি করে সংসারটাকে এভাবেই বছরের পর বছর ধরে সাজিয়ে গুছিয়ে আসছি। তবে মাছের বাজারে গেলে এই ঝামেলাটা এখন আমার অনেক বেশি বিরক্ত লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যেহেতু আমার বাসাতে সব ধরনের বাজারই মাসের শুরুর দিকেই করে নেওয়া হয়, তো বুঝতেই পারছেন ভিডিওটা বেশ কিছুদিন আগের। 2 রকমের মাছ কেনা হয়েছিল, আরও যে পছন্দের বা মাস চালানোর জন্য মাছ ছিল সেগুলো কিছু কেনাকাটা করার জন্য মাছ বাজারে এসেছিলাম। আর মাছ বাজারে তো মাছ দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায়। দেশি বিদেশি চাষ করা কি এমন মাছ নেই। তবে এবার গিয়েছিলাম মূলত ছোট মাছ নিতে, আসলে সময়ের অভাবে আর ছোট বাচ্চার জন্য দেখা যায় পছন্দের এই মাছটা খাওয়া হয় না কোটার অভাবে। তারপরেও গিয়েছি যে আজকে ছোট মাছ কিনেই আনবো। আর এই তো এত বড় বড় কাতল, রুই, তারপরে তাজা সব ধরনের মাছই ছিল। তাজা মাছগুলোকে এভাবে পানিতে ভিজিয়ে রাখা ছিল। ছোটবেলা থেকেই দাদি বাড়িতে বা মাছের হাটে আর বাবার সাথে বড় বাজারে যেতাম। আমার মাছ দেখতে অনেক বেশি ভালো লাগতো, সেই সাথে কাটাকাটি করতেও। মাছ রান্না করে খাওয়ার থেকেও কেন জানি না এই বিষয়গুলো আমার কাছে খুবই আনন্দের লাগে। সেই সাথে বাজার করাটা এখনো আমার নিজের মধ্যেই থেকে গেছে। নিজের বাজার আসলে নিজে না করলে কেমন যেন পছন্দ হয় না। আর এই একটা দোকানেই মাত্র ইলিশ ছিল, আর বিশাল বড় সাইজের এই বোয়াল মাছটা ছিল। আর ইলিশগুলো বেশ চকচকে ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। যদিও বা আজকে ইলিশ মাছ নেওয়া হয়নি। বাজার থেকে নিজের পছন্দ অনুযায়ী মাছ আর তরকারি নিয়ে চলে এসে এখন এগুলোকে আবার গোছাতে হবে। যদিও বা ডিউটি করার কথা ছিল না, তবুও আজকেও মাছ বাজারের দিনে আবারও হিয়ার বাবা বিকাল ডিউটি নিয়ে নিয়েছে আর এখন তাড়াহুড়া শুরু করে দিয়েছে। এখনই তাকে যা আছে তাই দিয়ে খেতে দিতে হবে, কারণ তাকে ডিউটিতে সময় মতো পৌঁছাতে হবে। একে তো মাছের বাজার, এগুলো যদি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে না রাখি, আবার তাকে কোনো কিছু রান্না না করে এমনিতেই শুকনা যে খাবারগুলো আছে সেগুলো খেয়েও গেলেও আমার ভালো লাগবে না। তাই দ্রুতই চেষ্টা করছিলাম মাছগুলোকে গুছিয়ে তাকে যে কোনো একটা তরকারি রান্না করে দেবার। তবে মাছ বাজার হোক বা তরকারি বাজার হোক, সেই সাথে যদি হিয়ার বাবা বিকাল ডিউটি থাকে, আমার আসলে এটা এখন অনেকটা বেশি বিরক্ত লাগে। কারণ অনেকটা বেশি চাপ কাজ করে, কোনো কিছু না খেয়ে গেলেও ভালো লাগে না। আবার নিজের পছন্দ মতো করে যে তাকে তারভাবেই শুকনা খাবার খেয়ে পাঠাবো, সেটাও আমার ভালো লাগে না। বাজার থেকে কয়েক ধরনের মাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে ছোট বোয়াল মাছগুলো ছিল, একটা কাটা রুই মাছ, সেই সাথে চিংড়ি। আর এই নদীর মাছগুলো নিয়েছিলাম যেটাতে চিংড়ি, পিয়ালি, বাইলা এই ধরনের মাছ মিক্স করা ছিল। নদীর মাছটা খুবই ভালো ছিল, তবে অল্প নেওয়া হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে আর একটু বেশি করে নিলে ভালোই হতো। তবে যে এখানে যেহেতু সবসময়ই মাছের সরবরাহটা ভালো, আবার গেলে হয়তো বা অন্য সময় আবার নিয়ে আসবো। সেই সাথে কাঁচা আম নিয়েছিলাম, ঢেঁড়স নিয়েছিলাম, আর লাউ শাকও কিনেছিলাম। এখন মাছগুলোকে ধুয়ে বেছে আবার ফ্রিজ করতে হবে, সেই সাথে যে কোনো একটা তরকারি রান্না করে তাকে খাওয়া দাওয়া করার ব্যবস্থাও করতে হবে। তবে যে কোনো কাজে আমার কাছে কেন জানি তাড়াহুড়া করলে সেটাতে আরও বেশি দেরি হয়ে যায়। তারপরেও চেষ্টা করছিলাম যে কোনোভাবে একটা ঝোলের তরকারি রান্না করার জন্য। তাই এখানে 4 টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি, সাথে মাথা আর লেজটাও রেখেছি। হিয়ার বাবা মাথা খেতে পছন্দ করে, আর আজকে গিয়ে আরও 2 দিন তাকে ডিউটি করতে হবে, তাই কিছুটা তরকারি তাকে দিয়ে দিব বলে। কম সময়ে রান্না করতে হলে হাতে মেখে এরকম কষানো মাছ বা তরকারি এটা দ্রুত হয়ে যায়, তাই সেভাবেই করছি। পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সেই সাথে আলু আর পটল কেটে দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে হাতে মেখে এখন পরিমাণ মতো পানি দিয়ে একবারে বসিয়ে দিব। প্রথমে একটু হাই হিটে জাল দিব, তারপর আস্তে স্লো করে দিব, যাতে করে তরকারিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। যেহেতু খুবই তাজা মাছ, তাই মাছগুলো কিন্তু খুবই সফট আর নরম হয়েছে। মাথাটা একটু আঁচড় লেগেছিল, যার কারণে ভাঙা ভাঙা হয়েছে। এই মাথা সহ হিয়ার বাবাকে এই যে বাটিতে তরকারি উঠিয়ে দিয়েছি। এটা আর ভর্তা ছিল, সেটা দিয়ে সে ডিউটি শেষে গিয়ে খাওয়া দাওয়া করে আবারও ডিউটি করবে। আর হিয়ার বাবা খেয়ে নিচ্ছে, খেয়ে সে এখন বের হয়ে পড়বে। ওদিকে হিয়ার বাবা খেয়ে তো চলে গেছে, তবে আমার কাজ কিন্তু শেষ হয়নি। চিংড়ি মাছগুলোকে আবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নদীর যে কালো দেশি চিংড়ি হয় সেটা নিতে গিয়েছিলাম, তবে সেটা পাইনি। তবে এই চিংড়িগুলোও কিন্তু চাষের হলেও লতি বা যে কোনো ধরনের খাবারে দিলে বেশ ভালোই লাগে। মাছগুলোকে ধুয়ে আমি প্যাকেটের জন্য যতটুকু প্রয়োজন সেইভাবে প্রত্যেকটা পলি করে করে রেখে দিচ্ছি। এতে করে যে মাছটা খাবো সেটাই ভিজালে সেটার টেস্টটা ভালো থাকবে। বারবার ভিজালে কিন্তু ফ্রিজে রাখা মাছ এমনিতেই নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন যে যতটুকু পরিমাণে যেদিন খাবেন সেটা সেইভাবে রাখার জন্য। পলিতে প্যাক করার পর সবগুলো একটা ড্রয়ারের ফ্রিজেই আমি রাখবো, এতে করে মাছ বের করে রান্না করতে আমার অনেকটা বেশি সুবিধাও হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে
সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।